একদিকে জেলায় জেলায় বেকার ভাতার জন্য শিক্ষিত বেকারদের লম্বা লম্বা লাইন, আর একদিকে চাকরি চেয়ে ফের পথে আন্দোলন হচ্ছে। বিকাশ ভবনের সামনে বিক্ষোভ, থালা বাটি বাজিয়ে স্লোগান চাকরি প্রার্থীদের। ধর্মতলে স্থায়ী চাকরির দাবিতে বিক্ষোভ সিভিল ডিফেন্সের কর্মীদের। ভোটের আগে বাংলায় বেকারত্বের হার কমেছে দাবি করে প্রচার চালাচ্ছে শাসক দল। বেকার ভাতার জন্য দুদিনে আবেদন করেছেন প্রায় 15 লক্ষ তরুণ তরুণী। এরই মধ্যে নিয়োগের দাবিতে জায়গায় জায়গায় পথে নামলেন প্রাথমিক ও উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীরা। সপ্তাহের প্রথম দিন সল্টলেকের রাস্তা আন্দোলনে উত্তাল। প্রাথমিকের চাকরি প্রার্থীদের কেউ তুললেন স্লোগান, কেউ বাজালেন থালা। তারা বর্তমানে বিকাশ ভবনের সামনে অবস্থান শুরু করে দিচ্ছেন। তাদের দাবি যে নিয়োগ তাদের হয়নি, তাদের নিয়োগ কমতে রয়েছে। একেবারে তারা খালি গায়ে হাতে থালা নিয়ে প্রতিবাদ জানিয়ে যাচ্ছেন। এই রাজ্যে এই ভাতার উৎসব চলছে, এই রাজ্যে ভাতা পাচ্ছে, লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, কিন্তু যারা কাজ করতে চায়, যারা শিক্ষিত, তাদের চাকরি পাওয়ার অধিকার নেই। আমরা 9 বছর ধরে রাস্তায় পড়ে আছি। সুপ্রিম কোর্ট 3 মাসের মধ্যে নিয়োগ দিতে বলেছে, আজকে 9 মাস হয়ে গেল নিয়োগ দিল না। আমি রক্ত দিয়ে প্রমাণ করব আমরা যোগ্য। উচ্চ প্রাথমিকে নিয়োগ চেয়ে বিক্ষোভ সংগঠিত হল ধর্মতলা চত্বর। পথ রুখে বঞ্চনার পাঁচালি শোনালেন চাকরি প্রার্থীরা। ইন্টারভিউ বঞ্চিতদের কষ্ট কথা করিব বর্ণ। লক্ষ্মীর ভান্ডার ঢুকছে আজ প্রতি ঘরে ঘরে, উচ্চ শিক্ষিতা লক্ষ্মীরা আজ পথে আছে পড়ে। এবার যুবসাথী প্রকল্পটাও লাগু হয়ে গেল, সেই আনন্দে আত্মহারা যুবক যুবতীগুলো। উচ্চশিক্ষিত শিক্ষিতাদের কি এটাই ভবিষ্যৎ? উপযুক্ত যোগ্যতা থাকতেও বিফল মনোরথ। শুধু প্রাথমিক ও উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীরাই নন, অঙ্গনওয়াড়ি কর্মীরাও এদিন পথে নামেন। বিক্ষোভের পরে বিক্ষোভ সেই সল্টলেকে। অন্যদিকে স্থায়ীকরণের দাবিতে মিছিল করেন বিপর্যয় মোকাবিলা ও অসামরিক প্রতিরক্ষা দফতরের কর্মীরা। শুধুমাত্র শুধু ভাতা দিয়েই ছাড়ছে, কেন ভাতা দেবে? আমাদের কেন ন্যায্য অধিকারটা কেন? আমরা ভাতা চাই না, আমরা কাজ চাই, আমরা মাসে 30 দিনের কাজ চাই, মাসে 30 দিনের কাজ চাই। স্বাভাবিকভাবেই ভোটের আগে এই ইস্যুকে কেন্দ্র করে দানা পাচ্ছে রাজনীতিতে। এক্ষেত্রে মুখ্যমন্ত্রীর বলা পুরনো একটা কথা মনে করিয়ে দিচ্ছে বিরোধীরা। 14 বছরে রাজ্যের 2 কোটি লোকেরও বেশি কর্মসংস্থান হয়েছে। সারা দেশে আমরা বেকারত্বের স্থান 40% কমিয়েছি। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের প্রেক্ষিতে বিরোধীদের প্রশ্ন, পর্যাপ্ত কর্মসংস্থান হয়ে থাকলে বেকার ভাতা নিতেই বিশাল লাইন কেন? পশ্চিমবাংলার যে বেকারদের ভয়াবহ চিত্র, রবিবার চতুর্দশীর দিন সেখানেও 5-7-8 লক্ষ যুবক যুবতী তারা লাইন দিয়েছেন, বাবা মা লাইন দিয়েছেন। কি ভয়াবহ চিত্র একদিনেই দেখেছেন। আলটিমেটলি ফাইনালি আবার অনলাইন করেছে। এটা সম্পূর্ণ ভুয়া। বেকার যুবক যুবতীরা এদের ফাঁদে পা দেবেন না। পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভের যে তথ্য সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে সবচেয়ে কম বেকারত্ব এমন রাজ্যগুলির মধ্যে তালিকায় পঞ্চম বাংলা। বেকারত্বের জাতীয় গড় যেখানে 4.8%, বাংলায় তা 3.6%। এই বিষয়টিকে অস্ত্র করেই পাল্টা সুর চড়াচ্ছে তৃণমূল। এই প্রকল্পকে লঘু করা বিরোধীরা তো বলছেন হওয়া উচিত নয়। এটা অসম্মান করবেন না, যারা লাইনে দাঁড়িয়েছেন আমরা মনে করি তাদের অপমান করবেন না। আগে ছিল কাজ এবং কাজ সাপেক্ষে বেকার ভাতা, ওটা আমরা তুলে দিয়েছি, এক্সচেঞ্জ বন্ধ করে দিয়েছি। এখন হচ্ছে যুবসাথীর নামে ভোটের জন্য 1,500 টাকা, চাকরি পাওয়ার কোনো স্কোপ নেই, কোনো অধিকার নেই। আর বেশি দেরি নেই ভোটে। তবে মেরুকরণের সঙ্গে প্রতিযোগিতায় ভোটের ইস্যু হিসেবে কর্মসংস্থান, বেকারত্বের মতো বিষয়গুলি গুরুত্ব পাবে তো? দীক্ষা ভূঁইয়া, সুমন মহাপাত্র, সুপ্রিয় গুহর রিপোর্ট, TV9 বাংলা। নামের সঙ্গে জুড়ে আছে গাল ভরা শব্দ সাথী। আদৌ কি যুবদের সঙ্গী হওয়ার চেষ্টা, নাকি তাদের আরো দুর্বল করে দেওয়া? স্থায়ী ভাতাজীবী বানিয়ে আনুগত্য কেনার ছক। চন্দ্রকোনার আলু হাটে হাঁড়ি ভাঙলেন এক অভাবী মেধাবী। ভাতা কেনে, ভাতাটা এটা ভোটের কারণে। কলকাতা পুরসভার বাজেট অধিবেশনে বাংলায় শেষ কথা। মাতৃভাষা হিন্দি উর্দু হলেও তৃণমূল কাউন্সিলরদের বক্তব্য রাখতে হবে বাংলায়। বাংলার জন্য কত আবেগ শাসক দলের, অথচ সেই বাংলাতেই চাকরি নেই বাংলায় MA পাশ করা এমন অনেক যুবকের। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডের দীনবন্ধু চাকরির জন্য কাউকে ঘুষ দেননি। পেট চালাতে টিউশন করেন, বাবাকে সাহায্য করতে বসেন আলুর দোকানে। সেই তিনিই বলছেন, যুবসাথী বেকারদের জন্য ললিপপ। সেই ক্ষোভেই নেবেন না যুবসাথী। আমি চাইনি ভাতা, সরকার এটা চাকরি দিতে চাইছেনি, চাকরি দেওয়ার জন্য ভোটার আসছে, ভোটে নেওয়ার জন্য এটা হচ্ছে আমাদেরকে ভাতা ধরিয়ে দিচ্ছে। কয়েক বছর আগে বাংলায় MA পাশ করেছেন দীনবন্ধু।
শিক্ষকতার চাকরি পেতে যাতে সুবিধে হয় তার জন্য করেছেন ডিএলএডও। কিন্তু কোথায় চাকরি? চোখের সামনে দীনবন্ধুরা দেখছেন কিভাবে যোগ্যদের চাকরি চলে যায়। রাগঢাক না রেখেই তাই বলছেন এসব প্রকল্প আসলে ভোট কেনার কৌশল। বর্তমান সরকার এটাই চাইছে, হ্যাঁ, শিক্ষিত বেকার দিকেই ভোট আসলো, ভাতা 1,500 করে ভাতা নেই। ওই সামান্য 1,500 টাকা দিলে তাদের মানে কিছু হবে কি? দীনবন্ধু ছোটদের পড়িয়ে আলু বেচে সংসার চালান। যাদের সেই সুযোগ নেই তাঁরাও বলছেন এসব ছেলে ভোলানো প্রকল্প। এই সমস্ত শিক্ষিত বেকার যুবকরা কি শুধুমাত্র ভাতার উপর নির্ভর করে আগামী দিনগুলো চলবে? এই প্রশ্ন কিন্তু তুলছেন এখানকার মানুষ। এটা ভিক্ষা মাগার মতন কেস। 1,500 টাকা কি হবে? সরকারকে এটাই বলতে চাই, শিক্ষার ব্যবস্থা যেন ভালো থাকে আর চাকরি মানুষ কেমন দেয়। যুবদের মনের কথা তবে কি শুনতে পাচ্ছে সরকার? শেষ পর্যন্ত সাথীহারা না হতে হয়। পশ্চিম মেদিনীপুর থেকে দেবব্রত সরকারের রিপোর্ট, TV9 বাংলা। শিল্প শহরে কর্মসংস্থান নেই। হলদিয়ার কথা বলছি। হলদিয়ার যুবসাথীর ক্যাম্পে বেকার যুবক যুবতীদের লম্বা লাইন। 1,500 টাকার ভাতার জন্য আবেদনের লাইনে দাঁড়িয়েও চাকরির কথা বেকার যুবক যুবতীদের মুখে। আর তা নিয়ে তুঙ্গে রাজনৈতিক চর্চা। হলদিয়াতে কোনো চাকরি নেই, এখন যা হবে সব খেটে উঠে বাড়িতে, এছাড়া আর কিছু তো নেই। চাকরি নেই হলদিয়াতে, কোথাওই নেই। আর হলদিয়াতে কেন থাকবে? শিল্প শহর তো এখানে কোথায়? এই সামান্য পয়সাতে কি হবে? কাজ চাই, কাজ পেলে কাজ করবো। হলদিয়া শিল্পাঞ্চল বলা হয় বাংলার সর্বাধুনিক শিল্প তালুক, বাংলার শিল্পায়নের শোকেস, পেট্রোকেমিক্যাল শিল্পের হাব, সঙ্গে আরও একাধিক শিল্পের কারখানা, সব মিলিয়ে শতাধিক কারখানা। আর সেই হলদিয়া বিধানসভা এলাকাতেই কিনা বেকার ভাতার জন্য প্রথম দিনে আবেদন জমা পড়েছে 1000-এরও বেশি। বাজেটে বেকার যুবক যুবতীদের জন্য মাসে 1,500 টাকা ভাতার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। রবিবার থেকে শুরু হয়েছে তার জন্য নাম নথিভুক্ত করার ক্যাম্প। আর শিল্প শহর হলদিয়ায় সেই সব ক্যাম্পে যুবসাথী প্রকল্পের সুবিধা পেতে পড়েছে লম্বা লাইন। আবেদনকারীদের দাবি, নামেই শিল্প শহর হলদিয়া, কিন্তু স্থানীয়দের জন্য কোনো কর্মসংস্থান সেখানে নেই। নন্দীগ্রামের লোক চাকরি পাচ্ছে, কাঁথির লোক চাকরি পাচ্ছে, ইউপি, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, বিহার। আমাদের খেজুরি, আমাদের লোকাল হলদিয়ার লোকের কাজ নেই। তৃণমূল সরকারের প্রকল্পই স্পষ্ট করে দিচ্ছে রাজ্যের কর্মসংস্থানের বেআবরু ছবিটা। হলদিয়ার মতো জায়গাতে এটা দুর্ভাগ্যজনক, যেখানে শিল্প কলকারখানা, যেখানে বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসতো, সেইখানে বেকার যুবকদেরকে বেকার ভাতার জন্য লাইনে দাঁড়াতে হচ্ছে। সেটা থেকেই প্রমাণিত হচ্ছে যে হলদিয়াতে শিল্প নেই, কলকারখানা নেই, বিনিয়োগ নেই, বেকার যুবকদের কাজ নেই। শিল্প শহরের শিল্পে মানুষের কাজ নেই, মানুষ ভাতার জন্য লাইন দিচ্ছে। এই হচ্ছে আমাদের বর্তমান এই রাজ্য সরকার। এই হলদিয়ার মানুষ শিল্পাঞ্চল ছেড়ে বিদেশে পাড়ি দিচ্ছে কাজের জন্য। যদিও বেকার ভাতার জন্য উপচে পড়া ভিড়ের ছবিকে হাতিয়ার করে তৃণমূলের দাবি, যুব সমাজ তাদের পাশে আছে। বাংলার যুব শক্তি তারা মাথা উঁচু করে চলার জন্য তাদের সাময়িকভাবে একটা বেনিফিট দেয়া হচ্ছে। এই বেনিফিট তারা যে নিচ্ছেন, তারা যে এসে ভিড় করছেন, ভিড় উপচে পড়েছে, এটাই প্রমাণ করে যে যুব শক্তি তৃণমূল সরকারের সঙ্গে আছে। বাংলায় শিল্পাঞ্চলের দুর্দশা কোন জায়গায় পৌঁছেছে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে হলদিয়ার এই ছবি, যেখানে শিল্প শহরের শিক্ষিত যুবক যুবতীরা চাকরি না পেয়ে সামান্য ভাতার জন্য হুড়োহুড়ি করছেন। গত বিধানসভা নির্বাচনে হলদিয়ায় জয়ী হয়েছিল বিজেপি, লোকসভা ভোটেও এগিয়েছিল বিজেপি। সামনে আরেকটি বিধানসভা নির্বাচন, সেই ভোটে কি তৃণমূলের পক্ষে খেলা ঘোরাবে এই যুবসাথী প্রকল্প? কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। শাহপুরজি আবাসনে জল নিয়ে জল খোলা। নিউ টাউনে অভিজাত আবাসনে দূষিত জলে অসুস্থ বেশ কয়েকজন শিশু। পানীয় জল থেকে ডায়রিয়ার প্রকোপ বলে অভিযোগ আবাসিকদের। এরপরে আবাসন কর্তৃপক্ষকে ঘিরে বিক্ষোভ আবাসিকদের। ছবি দেখুন। पीएसी को बोला, पीएसी का पानी में प्रॉब्लम है या नहीं? रेसिडेंट को इन्फॉर्म किए हैं।